শিল্পীর কখনো বয়স হয় না। অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে আসতে ভালো লাগে এবং আমি এই অনুষ্ঠানগুলোর জন্য সময় বের করে নিই। আমাকে খুব অনুপ্রাণিত করে, আকৃষ্ট করে এই কারণে যে আমাদের শিল্পী যারা আমরা কাজ করি বিভিন্ন ক্ষেত্রে শিল্পীদের স্বীকৃতি দেওয়ার জন্য এই অনুষ্ঠানগুলো আয়োজিত হতে থাকে। তো যে কারণে আমাদের বিশেষ করে আমার এই অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে আসতে ভালো লাগে এবং আমি এই অনুষ্ঠানগুলোর জন্য সময় বের করে নিই। শিল্পীর কখনো বয়স হয় না। শিল্পী, তবে হ্যাঁ অবশ্যই সময়ের সাথে সাথে চরিত্রগুলো বয়স উপযোগী হলে সেটা দেখতে ভালো লাগে, ডিফারেন্ট গল্প হলে আলাদা কথা। তো আমি সবসময় উদ্বুদ্ধ করি আজিজুল হাকিমকে। আমি তাকে খুব ইয়াং বয়সে যেমন বৃদ্ধ বয়সে অভিনয় করতে দেখেছি, এই তার পরিণত বয়সে এসেও তার অনেক লুকের কারণে অনেক ডিফারেন্ট ক্যারেক্টার সে করছে। এবং বিশেষ করে আসলে আমি এবার আজকের যে বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 25 এটা একটা বিশেষত্ব হচ্ছে এবার কিন্তু টোটালি ডিফারেন্ট। আমি এখানে জুরি ছিলাম এবং সে একজন শিল্পী, নমিনেটেড শিল্পী। তো এটা আমার কাছে একেবারে ভীষণ রকমের ডিফারেন্ট একটা কিছু। তো অবশ্যই আজিজুল হাকিম শুধু নন, তাদের মতো যারা আমি বলবো যে বর্ষিয়ান অভিনেতা বা পরিণত বয়সের অভিনেতা, তাদের জন্য এই আয়োজনগুলো বা এই বিভিন্ন অপশনসগুলো, অভিনয়ের সুযোগগুলো আমি মনে করি তাদের জন্য সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। কারণ প্রত্যেকে যোগ্য এবং যোগ্যতা অনুযায়ী যদি মানুষ প্ল্যাটফর্ম পায়, ক্ষেত্র পায়, তাহলে তাদের দক্ষতা তারা দেখাতে পারে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।